শাড়ি শাড়ি শাড়ি। আজ কথা বলবো শাড়ি নিয়ে। বাঙালি নারীদের শৌখিন একটা বস্তুর নাম হচ্ছে শাড়ি। এরা নিজের বিয়েতে শাড়ি পরে, গায়ে হলুদে শাড়ি পরে, শুক্রবারে শাড়ি পরে, পয়লা বৈশাখে শাড়ি পরে, নবীন বরণেও শাড়ি পরে, পিকনিকে শাড়ি পরে, অনেকে অন্যের শাড়ি পরা দেখেও শাড়ি পরে। এরা ঘুরতে গেলে শাড়ি পরে, শখ করেও আবার শাড়ি পরে। অনেকে আবার আবেগে পরেও শাড়ি পরে। সবাই যে শুধু নিজের শাড়ি পরে তা কিন্তু না। বাসায় মামি, চাচি, খালা, ফুপু, সর্বপ্রথম মা, যার কাছ থেকেই পায় তার কাছ থেকেই নিয়ে শাড়ি পরে। অনেকে আবার পরিবারের পছন্দের শাড়ি না হলে বান্ধবীর কাছে থেকে শাড়ি নিয়ে পরে। শুধুমাত্র শাড়ি পরারই যেন বাহানা খোঁজে, আর বাহানা খুঁজে না পেলেও এরা শাড়ি পরে। এখন আসি বাঙালি নারীদের সাথে শাড়ির সম্পর্ক হলো কিভাবে। যে কোনো উৎসবে শাড়ি ছাড়া যেন নারী চলেই না। শাড়ি ছাড়া সাজগোজে যেন অপূর্ণ থেকে যায়। বাঙালি নারীর সম্ভ্রম, অলংকার আর অহংকার হচ্ছে শাড়ি। ছোটবেলায় নারী শাড়ি পরেনি আর মায়ের শাড়ি, এমন তো খুব কমই আছে। বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আলমারিতে নিজের শাড়ির পরিমাণ। মূলত বলা যায় শাড়ি হচ্ছে বাঙালি নারী আর শাড়ি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তবে বাঙালি নারীর প্রিয় পরিধেয় বস্ত্র শাড়ির ইতিহাস কিন্তু আজকের নয়। খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর বা তারও আগে থেকে শাড়ির উল্লেখ থাকলেও বর্তমানের সঙ্গে শাড়ি পরার ধরনের ভিন্নতা রয়েছে। ইতিহাসে তেমনই প্রমাণ পাওয়া যায়। একসময় নারীরা ব্লাউজ, পেটিকোট ছাড়া শুধু এক টুকরো দীর্ঘ কাপড়ের সর্বাঙ্গে জড়িয়ে রাখতেন, সেটাই ছিল শাড়ি। তখনকার সমাজের নিম্ন আয়ের পরিবারেরই ছিল এই পোশাকের প্রচলন। সে শাড়ি কালক্রমে হয়ে দাঁড়ালো বাঙালি নারীর আভিজাত্যের পোশাক। শাড়ি শব্দটি মূলত সংস্কৃত শব্দ। এটি সংস্কৃত ভাষার শাটি শব্দ থেকে এসেছে, যার অর্থ পোশাক বা এক টুকরো কাপড়। কিছু সূত্রে আরও আছে, বলা হয়েছে এটি পালি শব্দ বা অন্যান্য ভারতীয় ভাষাতে এর অনুরূপ শব্দ পাওয়া যায়, যা আধুনিক শাড়ি শব্দের সমতুল্য। প্রাচীন সাংস্কৃতিক শাটি শব্দটি নারীদের পোশাক বোঝাতে ব্যবহৃত হতো। সুতরাং আধুনিক শাড়ি শব্দের উৎস মূলত সংস্কৃত ভাষা থেকেই এসেছে, যার অর্থ টুকরো কাপড় বা পোশাক, যা সময়ের সাথে সাথে ভারতীয় উপমহাদেশের নারীদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পরিচিতি লাভ করেছে। এখন আসি শাড়ির ইতিহাস নিয়ে। শাড়ির ইতিহাস কিন্তু বেশ প্রাচীন এবং এর উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। এটি একটি ঐতিহ্যবাহী পোশাক যা সাধারণত 4 থেকে 9 মিটার পর্যন্ত লম্বা এবং সেলাইবিহীন কাপড় দিয়ে তৈরি করা হয়। শাড়ির ইতিহাস হিন্দু সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। 2800 খ্রিস্টপূর্ব থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সিন্ধু সভ্যতায় শাড়ির মতন পোশাকের প্রাচীন নিদর্শন পাওয়া যায়, যা ওই সময়ের মধ্যে উত্তর পশ্চিম ভারতে বিকাশ লাভ করেছিল। মধ্যযুগে ফার্সি, মুঘল এবং অন্যান্য আঞ্চলিক প্রভাব শাড়ির আধুনিক রূপে বিবর্তনে সাহায্য করে। আমরা বৈদিক সাহিত্যেও কিন্তু শাড়ির লেখা উল্লেখ পেয়েছি, যেখানে এটি সাত্ত্বিক নামে পরিচিত ছিল। মুঘল আমলে শাড়ি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছিল এবং এই সময়টাতে মসলিন ও জামদানির মতন উন্নত মানের শাড়ি তৈরি হতে শুরু করে এবং রাজদরবারে এবং রাজমুগলদের পরিধেয় প্রধান পোশাক ছিল মসলিন এবং জামদানি। আধুনিক যুগে শাড়ি শুধু পোশাক নয়, এটি একটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটি বাঙালি নারীর সৌন্দর্য, এটি বাঙালি নারীর আত্মা বলা চলে। ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত শাড়ি। শাড়ি মানেই মা, শাড়ি মানেই মাতৃত্ব। আমরা ছোটবেলা থেকেই মাকে শাড়ি রূপেই দেখে এসেছি। আধুনিক যুগে অনন্য পোশাক থাকলেও শাড়ি কিন্তু শাড়ি। মায়ের আরেক রূপ হচ্ছে শাড়ি, নারীর আরেক রূপ হচ্ছে শাড়ি। শাড়ি তো শাড়ি।